হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, এই গরমের মধ্যে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। না, আয়ুষ কিন্তু আমার সাথে কোথাও যাবে না, আমি একাই যাব। তো আমি এখন উঠে পড়েছি রিক্সাতে। আমি কোথায় যাব এখন? না, আমি এখন যাব হচ্ছে বাঘাযতীন স্টেশন। কারণ ওখানে আমার একটা বান্ধবী আমার জন্য ওয়েট করছে। কারণ ও আর আমি দুজনে মিলে যাব এখন হচ্ছে বই কিনতে কলেজ স্ট্রিটে। দেখো, সামনে এক্সাম চলে এসছে, তো আমাদের তো এখন বই কিনতে যেতেই হবে। আর এবারে না আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে বই কিনতে, তাই ও আর আমি যাবো এখন কলেজ স্ট্রিট। আমরা বাঘাযতীন স্টেশনে চলে এসেছি, আর ট্রেন আসার না একটু লেট আছে, মানে 1:30টায় ট্রেন আসবে। আর আমরা যখন অনেক জলদি জলদি স্টেশনে পৌঁছে গেছি, তো একটু ওয়েট করতে হবে। আমরা ট্রেনে উঠে যাওয়ার পর আমাদের একটা বান্ধবীর সাথে, আমাদের মানে স্কুলের বান্ধবী আর কি ও আমাদের। তো ওর সাথে আমাদের দেখা হয়ে গেছিলো, তো ও একটু গল্প করছিল ওর সাথে। আর আসলে দেখো, ট্রেনটা না আজকে বড্ড ফাঁকা ছিল। মানে শিয়ালদা যাওয়ার এই ট্রেনগুলো না এই টাইমটা ফাঁকাই থাকে, বেশি ভিড় হয় না। আর সত্যি কথা বলতে আমার ভিড় ট্রেন একদম ভালো লাগে না, ফাঁকাই ভালো লাগে। তো দেখো, আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো আমরা না এত গরমের মধ্যে ভুল কি করেছি, আমরা জল ক্যারি করতে ভুলে গেছি। তো ও বললো আমি একটু জল কিনে নিই। আমি বললাম ঠিক আছে, তুই একটু জল কিনে নে, আমি ততক্ষণ একটু ভিডিও করে নিই। বলে ও জল কিনছিল বলে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর রাস্তায় এত গরমের মধ্যে এত কষ্ট হচ্ছিল, তো ও বললো চল আমরা একটু ঠান্ডা কিছু খাই। বলে এলাম ঠিক আছে চ, বলে আমি আরও দুজনে মিলে চলে আসলাম একটু বরফ গোলা জল খেতে। তো আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম। তো কাকুটা কি করলো, আমাদেরকে না দিয়ে অন্য একটা দাদাকে দিয়ে দিয়েছিল। তো আমাদের তো একটু রাগ হয়েছিল, কিন্তু রাগ হলেও তো কিছু করার নেই না, একটু তো ওয়েট করতেই হবে। তো আমার বান্ধবীটাকে তো দিয়ে দিল। এবার আমাকে দেওয়ার পালা, আমি তো ভাবছি আমাকে কখন দেবে। তো কাকু শেষমেশ আমাকেও দিয়ে দিল। তো আমি আর আমার বান্ধবী ঝটপট করে বরফ গোলা জল খেয়ে আমরা বইপাড়ার মধ্যে এসে গেছি। তো আমাদের এখন যেতে হবে হচ্ছে বই কিনতে। আর সত্যি কথা বলতে না, এই গরমের মধ্যে না কোথাও বেরাতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নেই, বই তো কিনতে যেতেই হবে, সামনে এক্সাম। আর আমরা যেই দোকানটায়, মানে যেই কাকুর দোকানটা থেকে বই কিনি না, মানে কলেজ স্ট্রিটে বই কিনতে আসলেই ওনার দোকানটা না একদম শেষের দিকে। তো অনেকটাই হেঁটে যেতে হয়, কিন্তু কিছু করার নেই। তো আমি আর ও দুজনে মিলে একটু খাবারের দোকানে চলে এসেছিলাম, কারণ আমাদের যে খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো। তো আমি ওকে বলছি একটু তুই ভিডিওতে, ও বলছে না তুই আমাকে ভিডিওতে নিবি না, তুই একা একাই, বলে ও দেখো মুখটাকে না ঢাকা দিয়ে দিয়েছিল। তো কী করা যাবে, ঠিক আছে আমি একাই ভিডিও করে নিলাম। তো আমি আর ও খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম, অনেকটা লেটও হয়ে গিয়েছিল। আর এই গরমে মুখ চোখের অবস্থা দেখো কিরকম কালো হয়ে যেত। ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।